মিমস হাঁটতে পারত না। রাজপুত্র তাকে নিয়ে একটা পাহাড়ে রেখে সেই পাহাড়ে যাওয়ার ব্রিজটা ভেঙে দিয়ে চলে এলো। এদিকে দৈত্য জোরে জোরে চিৎকার করছিল। আর ঠিক সেই সময় ছোট্ট একটা স্নেক তার মনে পড়ে গেল মিমস তাকে ছোটবেলায় কি করে বাঁচিয়েছিল। আর তাকে বাঁচাতে গিয়ে গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছিল। তখনই সাপটা ব্রিজ হয়ে মিমসকে রাস্তা পার করে দিল। তারপর দৈত্যর সাথে সেই স্নেকের খুব লড়াই হলো। আর দৈত্য স্নেকের ভয়ে পালিয়ে গেল। স্নেক তাকে সেই দুষ্টু রাজপুত্রের কাছে নিয়ে এলো। দুষ্টু রাজপুত্র যখনই মিমসকে মারতে যাবে, তখন স্নেক রাজা তার দলবল নিয়ে এসে তাকে তাড়াতে তাড়াতে সেই দৈত্যের কাছে নিয়ে চলে এলো। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো গল্পটি ভালো লাগলে। দেখো দেখো, স্নেক রাজার ভালোবাসায় সে হাঁটতে পারলো।